হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? শার্টলিপি শিখনের পরবর্তী লেসনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি অল্প বিস্তরে আলোচনা করব কিভাবে একটি অক্ষরের পর আরেকটি অক্ষর দিয়ে শব্দ গঠন করা যায়। মনে রাখবেন, আজকে আমি দেখাবো শুধুমাত্র সিম্পল কিছু শব্দ, যে সকল শব্দে আকার একার অন্য কিছু যুক্ত নেই, শুধু দুটো অক্ষর মিলে বা আচর মিলে একটি শব্দ গঠন করে। তো চলুন আমরা দেখি। যেমন বল। তো খেয়াল করুন, আমি লিখছি বল, বাংলায় বল। এটাকে আমি শার্টলিপিতে লিখতে চাই। তো শার্টলিপির অক্ষরগুলো যাদের খুব ভালো করে মুখস্থ হয়েছে তারা এই অধ্যায়টা খুব ভালো পারবে বলে আমার ধারণা। তো দেখা যাক। আমরা জানি ব ছিল কিরকম, ব ছিল এরকম, আর ল ছিল কিরকম, ল ছিল এইরকম। তাহলে এই দুটো মিলে আমরা বল লিখব। তাহলে একসঙ্গে অক্ষরটি দিলে কেমন হয় খেয়াল করুন। এই কলম ধরলাম, এখান থেকে এই হচ্ছে ব, খেয়াল করুন ব এইখানে শেষ, এবার হচ্ছে ল, অর্থাৎ এই হলো ল। তাহলে এটাকে আমরা একটু ছোট করে সুন্দর করে দেব। তাহলে কি হবে, ব শেষ ল। তাহলে এটাই হলো বল। তাহলে আমরা বল কিভাবে লিখব, এই হলো বল, এই হলো বল, বল। ঠিক তেমনি বরণ, দন্তান্ন, বরণ। দেখুন তিনটে শব্দ আমরা কিভাবে লিখব। আমরা জানি এটা ব, আর ছোট এটা হচ্ছে র। এটা লম্বা নয়, কিন্তু লম্বা হলে ল, ছোট র, আর ন আকণ্ঠা দন্তান্ন এইটা খাটো হাইপেন। তাহলে এই তিনটি শব্দের সাথে আমরা গঠন করে লিখব একটি বরণ। তাহলে ধরলাম এই ব র দন্তান্ন, বরণ। তাহলে আমরা দ্রুত লিখতে চাই ব র দন্তান্ন, ব র দন্তান্ন, বরণ, 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 বরণ। এই হলো বরণ। এভাবে আমরা আজকে একটি সেন্টেন্স লিখব। তো সেন্টেন্সটা হচ্ছে, ইহা আমার কলম, ইহা আমার কলম। এটাকে যদি আমরা শর্ট হ্যান্ডে লিখতে চাই তাহলে কি হয়ে লিখব খেয়াল করুন। আমাদের মনে আছে রস্যিকার কিরকম, রস্যিকার কিন্তু জিরোর মতো কিন্তু ছোট। খেয়াল করুন, আমি লিখি এই হচ্ছে রস্যিকার। তো রস্যিকারে কি হয় সেগুলো কি মুখস্থ করেছিলাম আমরা? যদি মুখস্থ করে থাকি তাহলে এটাই শুধু ইহা, 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 ইহা। আপনারা পরবর্তী লেসনে, প্রিভিয়াস লেসনে এটা পাবেন। যদি না পান আমাকে বলবেন, আমি আবারও একটি ফটো দিয়ে দেব। তো এই হলো ইহা এবং আমার। তো আ, স্বরে আ, আতে আমার, খেয়াল করুন আমার। কলম, কোয়া কেমন মনে আছে? এই হলো কোয়া শেষ, এই হলো ল একটু আগে শেখালাম, আর এই হচ্ছে মো। তাহলে এটাই হচ্ছে কলম। তাহলে ইহা আমার কলম কিভাবে হবে, ইহা আমার কলম।
কি হবে? ইহা আমার কলম, ইহা আমার কলম। বন্ধুরা সহজ না? তো আর একটা সেন্টেন্স আমরা লিখি, ধরি সরল পথ ধরো, সরল পথ ধরো। তো এটাকে আমরা যদি লিখি তাহলে স কেমন? এই হলো স। আমি কলম যেখান থেকে ধরছি সেটা কিন্তু খেয়াল করবেন, স সেভাবে লিখতে হবে। এই কলম ধরলাম, স র ল, এই হলো সরল। আবার লিখি আমি সরলটি, স র ল। খেয়াল করুন, র আর ল একই রকম, কিন্তু রটা ছোট আর লটা বড়। তাহলে আমরা পুরো সেন্টেন্স লিখি, স র ল সরল। পথ, প থ পথ। ধরো, ধ র ধরো। খেয়াল করলেন আমি কি লিখলাম? সরল পথ ধরো। আবার লিখি সরল আমি ভুলে লিখলাম পথ ধরো। আবার লিখি সরল পথ ধরো। তেমনি আরেকটি লিখি, পত্র পড়ো, পত্র পড়ো। এটাকে যদি আমরা শর্ট হ্যান্ডে লিখি তাহলে কি হবে? প ত র পত্র, পড়ো। পত্র পড়ো, পত্র পড়ো। আমরা আরেকটা সেন্টেন্স লিখি, ভিতরে গরম। বাংলায় লিখছি না, শুনে রাখবেন, ভিতরে গরম। কি লিখবো? ভিতরে গরম, ভেতরে গরম। তাহলে এখানে লিখি, ভতেই ভিতরে হয়, এটা আমি আগেও বলেছি। আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি সেই পৃষ্ঠাটির একটি চিত্র আবার দিয়ে দেব। তো এই হলো ভ, ভিতরে। এটা লিখলেই ভিতরে বোঝা যাবে, ভিতরে। বড়, ব ড় বড়। গরম, গ র ম গরম। তাহলে কি হবে? ভিতরে বড় গরম, ভিতরে বড় গরম। যারা আসলে এই আঁচড়গুলো মুখস্থ করেননি তারা বুঝবেন যে কি আজে বাজে লিখছে, এ কোনো অর্থ হলো, কোনো ভাষা হলো? কিন্তু আসলে এটি শর্ট হ্যান্ড। অনেকেই আবার মনে করেন যে এটি আরবির ন্যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা এইগুলো এভাবেই প্র্যাকটিস করুন। খুবই ছোট আকারে এটা লিখলাম। আজ এ পর্যন্তই। তবে